বিসমিল্লাহির রহমানির রহিম। 24শে জুন 2025। আমি এর আগের ভিডিও 2-3 দিন আগে আমি বলেছিলাম যে ইরান এবং ইসরায়েলের যুদ্ধটা এই সপ্তাহে বন্ধ হবে। তা আল্লাহর কি লীলা খেলা, আজকে হলো মঙ্গলবার, মোটামুটি আজ থেকে আর যুদ্ধ নাই। ভেবেছিলাম হয়তো বুধবার বৃহস্পতিবার বন্ধ যাবে, না যায়নি। আমি আগে বলেছি এগুলো হলো একটা পাথানো খেলা, এগুলো হলো একটা যুদ্ধ খেলা। ওই যে কবিরা বলে না যে যুদ্ধ খেলা, তোমার আমার প্রেম হলো যুদ্ধ খেলা। এগুলো হলো যুদ্ধ খেলা, আসলে এগুলো যুদ্ধ না। দেখেন একটা কথা বলি, ইসরায়েল তার এমন নিশানা দিয়ে ইরানের বিজ্ঞানীরা কোন বিল্ডিংয়ের কোন রুমে থাকে সেখানে তাদেরকে হত্যা করেছে। কিন্তু ইরানের প্রেসিডেন্ট আলী খমেনি কোথায় থাকে তারা কি এটা জানে না? তারা সবই জানে। তাহলে তারা কেন আলী খমেনিকে হত্যা করে না? আলী খমেনিকে হত্যা করে না এই কারণে, তারা জানে একজন আলী খমেনি মারা গেলে ওইখানে হাজার হাজার আলী খমেনি আছে। যেমন এখন যিনি ইরানের প্রেসিডেন্ট তিনি আয়াতুল্লাহ আলী খমেনি, এইরকম ইরানে হাজার হাজার আয়াতুল্লাহ আছে, হাজার হাজার আয়াতুল্লাহ আছে। এক আয়াতুল্লাহ মারা যাবে, আর এক আয়াতুল্লাহ ওই আসনে বসবে। অর্থাৎ যে ধর্মীয় নেতা, সেই নেতার আসনে বসার মতো তাদের হাজার হাজার আলেম বা আয়াতুল্লাহ আছে। কিন্তু একজন বিজ্ঞানীকে মেরে ফেললে ওই বিজ্ঞানী চেয়ারে আরেকজন বিজ্ঞানীকে বসানো বড় কঠিন। আপনারা খেয়াল করবেন আমার ভিডিওটা। এই কারণে ইসরায়েল সবসময় ইরানের যারা বিজ্ঞানী এবং সামরিক বিশেষজ্ঞ তাদেরকে হত্যা করে নিশানা দিয়ে, একদম নিশানা দিয়ে তাদেরকে হত্যা করে। কারণ একজন বিজ্ঞানী, একজন সামরিক বিশেষজ্ঞ তৈরি করা বড় কঠিন। এরা হাতে গোনা কয়েকজন থাকে, কিন্তু আলেম বা আয়াতুল্লাহ হাজারে হাজারে থাকে। এর জন্য তারা ইরানের রাষ্ট্রপতিকে তারা হত্যা করে। তো ইরান এবং ইসরায়েলের যে যুদ্ধটা, আমি আগে বলেছি যে এই যুদ্ধটা হলো আমেরিকার অস্ত্র বিক্রির একটা খেলা। অনেক দিন থেকে আমেরিকা মিডল ইস্টে অস্ত্র বেচতে পারতেছে না, এখন অস্ত্র বেচার জন্য মূলত এই খেলা। আপনারা লক্ষ্য করেন, গতকালকে সোমবারে হঠাৎ করে আমরা শুনলাম ইরান মার্কিন ঘাঁটিতে বোমা মারল। এর আগে ইরান বলছে যে তারা একটা নিয়ে সংকেত দিয়েছে যে আমরা তোমাদের ঘাঁটিতে হামলা করব। এটা নিশ্চয় জানে তারা আমেরিকা, যার কারণে আমেরিকা গতকালকে কাতার থেকে, কুয়েত থেকে এইসব যে ঘাঁটিতে তাদের জঙ্গি বিমান বা বোমারু বিমান ছিল সবগুলো বিমান তারা সরাই নিয়ে গেছে। এবং কাতারে তাদের 10,000 আল উদ না কি একটা সামরিক স্থাপনা আছে আমেরিকা, সেখান থেকে তারা 10,000 সৈন্যকে তারা সরিয়ে নিয়েছে। এখন রাত্রেবেলা যখন মিসাইল মারল ইরানে, দেখা গেল যে মিসাইলগুলো জ্বলে উঠছে, বিস্ফোরিত হয়েছে। একটা মার্কিন বিমানকে তারা জ্বালিয়ে দিতে পারে না। এইখানে হলো চিন্তার বিষয়। আমি যে বলি বারবার যে সবকিছু রাজনীতি চিন্তা করতে হবে। কালকে ইরানের এই মিসাইল হামলাতে আমেরিকার একটা বিমানও বিনষ্ট করতে পারে নাই, কারণ বিমান তো ওরা সরাই নিয়ে গেছে আমেরিকা। কারণ আমেরিকার সাথে তো জানে যে মারবে অমুক দিন। তো ইরানও চেয়েছে যে আমেরিকা তার এইসব অস্ত্রশস্ত্র নিয়ে যাক, সৈন্যদের নিরাপদে যাক। ইরান 2-4টা ক্ষেপণাস্ত্র মারবে, বাস মেরেছে। কয়েক ঘন্টা কালকে মধ্যপ্রাচ্যের আকাশে বিমান ওড়া, বেসরকারি বিমান বন্ধ ছিল, আবার ভোর রাত থেকে এটা শুরু হয়ে গেছে। তার সব পাতানো খেলা। এখন কি হবে? অথচ আমেরিকা B-2 যে বিমানটা 13,000 কি 17,000 কিলোমিটার দূর আমেরিকা থেকে এই বিমানটা এসে ইরানে বোমা ফেলে চলে গেছে। তারা কি জানে না আলী খমেনি কোথায় থাকে? তারা আলী খমেনি কিছুই করে, এবং তাদের সেই হামলাতে ইরানের কিছুই হয় না বলা চলে। কারণ ইরানের পারমাণবিক যেসব অস্ত্রশস্ত্র আছে এগুলা ইরান আগে পার্টস খুলে এগুলা নিরাপদে নিয়ে গেছে। আমেরিকা আয়সা একটা 6টা না কয়টা ফেলছে, ইরানের কিছুই হয় না। আমেরিকা জানে যে ইরানকে আক্রমণ করা যাবে না, কারণ ইরানের কাছে পারমাণবিক বোমা আছে। হয়তো তারা স্বীকার করে না, কিন্তু তার কাছে আছে, তার কাছে প্রযুক্তিও আছে, সব তার কাছে সেট আপ আছে। এই কারণে আমেরিকা ইরানেরকে এই বেশি ঘাটাঘাটি করে না। আমেরিকা মধ্যপ্রাচ্যে যে সকল ঘাঁটি করেছে, কুয়েতে, ইরাকে, কাতারে, বাহরাইনে, সৌদি আরবে, এইসব ঘাঁটি থেকে যদি একসাথে ঝাঁকে তাদের বোমারু বিমান আসে, ইরানকে 1 ঘন্টার মধ্যে তছনছ করে দেবে। আমাদের আবেগী মুসলমান যারা আছে না, এইসব মুসলমানদের আবেগী মুসলমানদের কথা আমি বলবো না, আমি বলবো বাস্তব এবং রাজনৈতিক কথাবার্তা। আমেরিকা যদি এট আ টাইম এই মিডল ইস্টের এই দেশগুলো থেকে বিমান উড়ায়, ইরানকে খুঁজেও পাওয়া যাবে না। ওই কয়েকটা ফুটাই তারপর ইরান ঠান্ডা হয়ে যাবে। তাহলে কেন করে না? ইচ্ছে করে আমেরিকা ইরানকে এই মধ্যপ্রাচ্যে টিকিয়ে রাখবে কিয়ামত পর্যন্ত, আর ইসরায়েলকে তারা টিকিয়ে রাখবে। এর কারণ হলো এই ইরানকে দিয়ে তারা সুন্নি মুসলিম দেশগুলোকে শাসন করবে। কে? আমেরিকা করবে, লন্ডনে করবে।
এদেরকে বলবে এরা শিয়া, কয়েকদিন পর পরে বলবে এই হবে সেই হবে, আবার কিছু অস্ত্র বেচবে আমেরিকা, এই অস্ত্র বেচে আমেরিকা টাকা নিয়ে যাবে। আমার ভিডিওটা আমি বুঝাতে পেরেছি না আপনাদের কথাটা, যে ইরানকে টিকিয়ে রাখবে আমেরিকা। এই জুজুর ভয় দেখিয়ে আমেরিকা মধ্যপ্রাচ্যে এই ঘাঁটি করেছে, ঘাঁটি থাকবে। তাদের সৈন্যদের মান্থলি যে বেতন, এটা মধ্যপ্রাচ্যের দেশগুলো বহন করবে, কারণ তাদেরকে পাহারা দেওয়ার জন্য এই আরব, এই ধনী দেশের রাষ্ট্রপ্রধান জনগণকে পাহারা দেওয়ার জন্য এই মার্কিন সৈন্য আছে। প্রত্যেকটা মার্কিন সৈন্য যে বেতন পায় আমেরিকাতে থাকলে তার চেয়ে বেশি বেতন পাবে এখন, কারণ তারা যুদ্ধকালীন পরিস্থিতি তারা ডিউটি করে। এই সব টাকা পয়সা আমেরিকা মানে কামাবে, আর লন্ডনে কামাবে, মানে যাদের সৈন্য সেখানে আছে। এই ক্ষুদ্র পর্যন্ত যদি আমি আপনি বুঝাইতে পারি, আর এই কথাটা যদি আপনি বুঝেন, তাহলে আপনি বুঝবেন যে এই যুদ্ধের খেলা এবং ইসরায়েল আমেরিকা এখানে রাখবে। অর্থাৎ দুইটাই ক্যান্সার এখন আমেরিকার দৃষ্টিতে। ইরানও তাদের দৃষ্টিতে ক্যান্সার, ইসরায়েলও ক্যান্সার। দুই ক্যান্সারকে তারা দুই জায়গায় রাখছে। এই দুই ক্যান্সারকে দিয়ে তারা আশপাশে দেশগুলোকে কয়দিন পর্যন্ত ক্যান্সারের জীবন যেমন ছড়ায় না, এরকম ছড়াইতে দেয়। আবার এই দুইটাকে আবার কত কাইটা আবার ওই ক্যান্সারদের এই জায়গায় তারা বসাই রাখছে। এই হলো মূলত এদের যুদ্ধ খেলা। যদি ভাই সত্যিকারভাবে ইরান আমেরিকার ঘাঁটি ধ্বংস করতে চাইতো, তাহলে গতকালকে আমেরিকার যেসব মিসাইল ইরান যে মিসাইল মেরেছে, এই মিসাইলে কাতারের এইসব বিমান, আমেরিকার যেসব বিমান ছিল জঙ্গি বিমান, সব জ্বলে পুড়ে ছারখার হয়ে যেত। আপনারা অবাক হয়ে লক্ষ্য করবেন যে আমাদের বাংলাদেশিরা বরঞ্চ যেখানে মিসাইল পড়েছে সেখানে গিয়ে ওরা ভিডিও করেছে। আমাদের বাংলাদেশি দেন না, কালকে এরা ভিডিও করছে। ওরা তো আর বুঝে নাই, সবাই বলছে এই সুযোগ, এই শুরু হয়েছে আমেরিকাকে। আর এরা কিছুই বুঝে না বাংলাদেশের, এরা হুদাই লাফায়। কিন্তু দেখবেন মিডল ইস্টে যেসব ভারতীয়রা শ্রমিক হিসেবে কাজ করে, ওরা কোনো শব্দ করে না। বাঙালিগুলো বেশি লাফায়, কেউ আবার ইরানের পক্ষে স্ট্যাটাস দেয়। কদিন পরে দেখবেন এদের ফেসবুক চেক করে এদেরকে এই কুয়েত, আরব আমিরাত, বাহারাইন, কাতার, সৌদি আরব থেকে এদেরকে আবার কান ধরে বাংলাদেশে এদেরকে আবার বিমানে উঠে পাঠিয়ে দিবে, কারণ এরা ইরানের পক্ষে কথা বলছে ওই দেশে থাকে। এগুলোর নিয়ম, যে দেশে থাকবেন সেই দেশের নিয়ম মানতে হবে। বাঙালিরা আবেগী, ওরা বুঝতে পারে নাই ইরান আর ইসরায়েলের খেলা আর ইরান আর আমেরিকার খেলা। তো যাই হোক, যুদ্ধটা বন্ধ হয়েছে, গোলাগুলি বন্ধ হয়েছে, সাধারণ মানুষের জীবন বেঁচে যাচ্ছে, এটাই হলো আমাদের কাছে বড় কথা। আমরা যারা ছোট আছি, বড়দের এইসব যুদ্ধ খেলা আমাদেরকে আরো অনেক দেখতে হবে। সেই পর্যন্ত সবাই অপেক্ষা থাকেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।